হর হর মহাদেব, হর হর মহাদেব। একটু ভালো খবর আছে। আজকে রাত্রিবাসটা একটি আশ্রমে হবে। আমার সঙ্গে যে ভাইটি ছিল তাকে বললাম যে তুই তো এখানে যেখানে বসছিল প্রায় 12টা থেকে 3:30 অবধি বসেছিল। আমি ওকে বললাম যে ভাই একটু আগিয়ে গিয়ে দেখ কোনো জায়গায় আশ্রম আছে কি না, কোনো জায়গায় ধর্মীয় কোনো কিছু আছে, কোনো মন্দির অন্তত রাত্রি থাকার জন্য, কোনো থানা, কোনো আমাদের বিজেপির পার্টি অফিস এরকম কিছু আছে কি না দেখ। তো এখানে 3 ঘন্টা সময় নষ্ট করা তো কোনো মানে হয় না ভাই। তো এভাবে এতটা দূর হাঁটবো, ভাত খাওয়া হয়নি কদিন ধরে, প্রায় 2 দিন ভাত খাওয়া হয়নি। তো তুই তো সময়টা নষ্ট করলি 3 ঘন্টা, অন্তত ভাত করতে পারতিস। একটু এখানে দোকান ছিল, একটু বেগুন টেগুন কিনে নিতে পারতিস, কিনে নিয়ে খাওয়া দাওয়া করা যেতেই পারতো। তুই কী করলি? কিংবা বসে এলি। তারপর তো বলতে ও গিয়ে গেল যে একটা ধর্মশালা পেয়েছে, আজকে ধর্মশালায় থাকবো। সেখানে কোনো একটা গুরুদেবের মন্দির আছে, আজকে সেখানে অনুষ্ঠান হচ্ছে। থেকে ভালো খাবার হচ্ছে, গরম গরম লুচি আছে, খিচুড়ি আছে, খাবো। দেখেছেন মহাদেব আছে, ঠিক ব্যবস্থা করে দেবে। নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে যাচ্ছি, বিশ্বাস ভালোবাসা নিয়ে যাচ্ছি। কষ্ট হবে, কিন্তু দেখুন মহাদেব তো খাবার জোগাড় করে দিচ্ছে, থাকার ব্যবস্থা তো করে দিচ্ছে, অস্বীকার তো করা যায় না। আজকে তো ঘরের বাইরে প্রায় 20 তারিখ থেকে আছি, 20 তারিখ থেকে আজকে 1 তারিখ হয়ে গেল, শেষ 11 দিন। থাকার ব্যবস্থা সবই তো উপরওয়ালা দেখছে। মহাদেব কে বলল মহাদেব নেই? অবশ্যই আছে। আমরা ভুলে যাই, মহাদেব ঠিক দেখে। বাবা কঠিন, বাবা ঠিক ব্যবস্থা করে দেবে। আমি ঘর থেকে তো বেরিয়ে এসেছি বাবার নাম করে, দেখুন না বাবাই করে দিচ্ছে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। নাহলে আমার পক্ষে থাকা খাওয়া সম্ভব হতো? বলুন, হোটেলে থাকা খাওয়া সম্ভব আমার পক্ষে নয়। বাইরে বেরিয়ে হোটেলের রেট প্রচুর। কঠিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখবেন এই দেখুন রাস্তা, ফুটপাতের রাস্তা যাচ্ছি। কারণ ওই রাস্তা দিয়ে গাড়িগুলো এত জোরে জোরে যাচ্ছে, ধুম করে ধাক্কা দিতে আর দুম ফট হয়ে যায়। হর হর মহাদেব।